কল্পনা করুন, আপনি ঠিক এখন আপনার কাজ নিয়ে ব্যস্ত। কেউ বাজারে যাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ হাসছে, কেউ স্বপ্ন দেখছে ভবিষ্যতের। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠল। আকাশ ফেটে যাচ্ছে, পৃথিবী কাঁপছে, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। আর ঠিক তখনই মানুষ বুঝবে, এটা কোনো সাধারণ ঘটনা না, এটাই কেয়ামতের শুরু। কিন্তু প্রশ্নটা হলো, যদি সত্যিই কেয়ামত হঠাৎ শুরু হয়ে যায়, তখন পৃথিবীর মানুষ কি করবে? আর আমরা তখন কোথায় থাকব? কিন্তু আসল সত্যটা এখানেই শেষ না। আজকের পৃথিবীটা একটু লক্ষ্য করুন। মানুষ এত ব্যস্ত যেন এই পৃথিবী সবকিছু। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় দৌড়, টাকা, কেরিয়ার, স্বপ্ন, প্রতিযোগিতা। মানুষ ভাবে সামনে অনেক সময় আছে। আজ না হলে কাল নামাজ পড়ব, আজ না হলে কাল তওবা করব, আজ না হলে কাল বদলে যাব। কিন্তু আমরা একটা সত্য প্রায় ভুলে যাই, এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না। ইতিহাসে এমন অনেক সভ্যতা ছিল যারা ভাবত তারা কখনো ধ্বংস হবে না, কিন্তু তারা আজ কোথায়? শুধু ধ্বংসের গল্প হয়ে আছে। কিন্তু এখানেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা আসে, যদি হঠাৎ একদিন সবকিছু শেষ হয়ে যায়, যদি কোনো সতর্কতা ছাড়াই কেয়ামত শুরু হয়? ভাবুন একবার, একজন মানুষ অফিসে বসে কাজ করছে, হঠাৎ পৃথিবী প্রচণ্ড কাঁপতে শুরু করল। ভবন দুলছে, মানুষ দৌড়াচ্ছে, কেউ সন্তানকে খুঁজছে, কেউ বাবা মাকে ডাকছে। একজন মা তার শিশুকে বুকে নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাবে? পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা নেই, কারণ এটা কোনো ভূমিকম্প না, এটা পুরো পৃথিবীর শেষ। কিন্তু কোরআনে বলা হয়েছে এর চেয়েও ভয়ঙ্কর দৃশ্য। পাহাড়গুলো ভেঙে উড়ে যাবে, সমুদ্রগুলো ফেটে যাবে, আকাশ ছিন্ন হয়ে যাবে। মানুষ তখন একে অপরকে দেখবে, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কিন্তু এখানেই শেষ না, এর পর যা ঘটবে সেটা আরও ভয়ঙ্কর। ইসলামে কেয়ামতের বর্ণনা এত গভীর যে শুনলে মানুষের শরীর কেঁপে ওঠে। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ হবে ছড়িয়ে থাকা পোকামাকড়ের মতো, আর পাহাড় হবে উড়ন্ত তুলোর মতো। ভাবুন, যে পাহাড়গুলোকে আমরা এত শক্ত ভাবি, সেগুলো বাতাসে উড়ে যাবে। আর মানুষ তখন দিশেহারা হয়ে যাবে। কেউ নিজের সন্তানকে চিনবে না, কেউ নিজের স্ত্রীকে চিনবে না, কেউ নিজের ভাইকে চিনবে না। প্রত্যেকে শুধু নিজের চিন্তায় ডুবে থাকবে, কারণ সবাই জানবে আজ হিসাবের দিন। কিন্তু আসল ভয়ঙ্কর মুহূর্তটা তখনও আসেনি। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন বিশাল এক ময়দানে, চারদিকে কোটি কোটি মানুষ, আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই এক জায়গায়। কেউ কাঁদছে, কেউ ভয়ে কাঁপছে, কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সবাই জানে আজ তার জীবনের প্রতিটি কাজের হিসাব হবে। প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি গোপন পাপ, সব কিছু সামনে চলে আসবে। কিন্তু এখানেই একটি প্রশ্ন আমাদের মনে আসে, যারা পৃথিবীতে ভালো কাজ করেছে, যারা আল্লাহকে মনে রেখেছে, তাদের কি হবে? ইসলাম শুধু ভয় দেখায় না, ইসলাম আশা দেয়। রাসূল বলেছেন, সেদিন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর ছায়ায় থাকবে, যখন অন্য কোথাও কোনো ছায়া থাকবে না। ভাবুন, যখন পুরো পৃথিবী ভয় আর আতঙ্কে ভরে যাবে, তখন কিছু মানুষ শান্ত থাকবে, তাদের মুখ উজ্জ্বল থাকবে, কারণ তারা পৃথিবীতে আল্লাহকে ভুলে যায়নি। তারা নামাজ পড়েছে, মানুষকে সাহায্য করেছে, অন্যায় থেকে দূরে থেকেছে, আর আজ তারা নিরাপদ। কিন্তু প্রশ্নটা আবার আমাদের দিকে ফিরে আসে, আমরা কি সেই মানুষদের মধ্যে থাকব? সত্যটা হলো, কেয়ামত কখন হবে আমরা জানি না। হয়তো 1000 বছর পরে, হয়তো কাল, হয়তো আমাদের জীবদ্দশাতেই। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যেদিন সেটা শুরু হবে, সেদিন আর কোনো সুযোগ থাকবে না, কোনো তওবা না, কোনো সময় না, কোনো ফিরে আসা না। তাই আজ প্রশ্নটা শুধু একটি, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত, নাকি আমরা এখনো ভাবছি সময় তো অনেক আছে? কারণ মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, কেয়ামত হঠাৎই শুরু হবে, আর তখন মানুষ শুধু একটি কথাই বলবে, ইস, যদি আমি আগে বুঝতাম।